আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাঁস মুরগির বীজ ডিম চেক করতে হয়। কারণ কয়দিন আগে আমি ইনকিউবেটরের ভিতরে যখন টাইগার মুরগির ডিম দিছিলাম তখন আপনারা অনেকেই বলছেন ভাই ডিমগুলো কিভাবে চেক করে। তো সেটাই আজকে দেখাবো ইনকিউবেটরের ভিতরে ডিম দেওয়ার আগে কিভাবে আপনারা চেক করে দিবেন। যদি আপনারা চেক করে দিতে পারেন তাহলে আপনাদের সবচেয়ে বড় যে উপকারটা হবে সেই উপকারটা হলো আপনার ডিম নষ্ট যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম। আপনি যদি ডিমগুলো সব চেক করে দেন যে বীজ ডিম কিনা, তাহলে দেখা গেছে আপনার 90%-এর মতো হ্যাচিং রেট আসে, যেটা আমি আর কি পরীক্ষামূলকভাবে পাইছি। তো বীজ ডিম চেক করার পাশাপাশি আজকে আরও একটা জিনিস করবো, সেটা হলো গিয়ে আমার এই যে মেশিনের ভিতরে যে ডিমগুলো দেওয়া আছে এই ডিমগুলো আজকে ক্যান্ডেলিং করব। ক্যান্ডেলিং কি সেটাও আপনাদের বলি। ধরেন ডিমের বয়স যখন ইনকিউবেটর দেওয়ার 4 দিন হয়ে যায় তখন আর কি এটার ভিতর ভ্রূণ আসছে কিনা সেইটা চেক করতে হয়। যদি যেই ডিমটায় ভ্রূণ আসছে তো ভালো, আর যেই ডিমটা ভ্রূণ না আসে সেই ডিমটা আলাদা করে ফেলা ভালো। কারণ হলো গিয়ে সেই ডিমটা থেকে আপনার অন্য অন্য যে ডিম আছে ভালো ডিম, সেই ডিমে ভাইরাস ছড়াইতে পারে। আর পরবর্তী 3 থেকে 4 দিন পর ওই ডিমটা খেয়েও ফেলা যায় যদি কারো ইচ্ছা থাকে। তো আজকে কিভাবে দেখাই, প্রথমে এখানে আমি নিছি এগুলো হলো বীজ ডিম, আর এগুলো হলো বীজ ডিম না। আমরা প্রথমে একটা অন্ধকার ঘরে আসছি যেখানে আর কি কোনো আলো নাই। তারপর আপনার মোবাইলের লাইট বা টর্চ জ্বালাইয়ে তারপর নিচের দিকে লাইট মারবেন। যদি দেখেন এই যে ভিতরে একটা কালো কালো দেখা যায়, ওইটা যদি দেখেন তাইলে এইটা হলো বীজ ডিম। এইটা যদি আপনারা মেশিনে দেন তাহলে ফোটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যেগুলোর ভিতরে কি বীজ নাই সেই রকম কিছু ডিমও নিছি, সেগুলোও দেখাচ্ছি। তার আগে আরও কিছু ডিম দেখাই। এই যে এইটার ভিতর দেখেন কালো কালো, এইটা তার মানে বীজ ডিম। এর আগে যে ডিমটা দেখাইছি ওইটা ছিল হাঁসের ডিম, আর এখন যে ডিমটা দেখাইতেছে এইটা হলো মুরগির ডিম। এই ডিমটাই আপনারা ওই দেখতে পাইতেছেন যে উপরের সাইডে যেই মাথাটা চিকন না, চিকনের বিপরীত সাইড সেই মাথাটা একটু কালো একটা গ্লোয়ের মতো আছে, তার মানে এইটা বীজ ডিম। যেহেতু আমার মুরগিতে পারছে, আমার মুরগিরগুলো বীজ ডিম। তো বীজ ডিম ছাড়াও আরও কিছু ডিম আমি রাখছি যেগুলোর ভিতর বীজ নাই, সেগুলো দেখাইতেছি। একটু আগের যে ডিমটা দেখছিলেন সেটার ভিতর কিন্তু একটা কালো গোলের মতো ছিল, কিন্তু এই ডিমটার কোথাও কোনো কালের ডিমের কোনো চিহ্ন নাই। তার মানে এইটা বীজ ডিম না। এইটা যদি আপনার মেশিনে দেন তাহলে ডিমটা নষ্ট হয়ে যাবে। তো এইরকম আর কি চেক করে দেওয়াই ভালো। যদি চেক করে দেন তাহলে ডিম ফোটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনারা যদি এরকম করে ইনকিউবেটর মেশিনে ডিম দেওয়ার আগে চেক করে দেন তাহলে আর কি বাচ্চা বেশি ফুটে। তো আমরা আর কি এইভাবেই চেক করি। তো আর ক্যান্ডেলিং কীভাবে করে সেটাও দেখাচ্ছি। এই যে এই ডিমটার ভিতর হলো ভ্রূণ আসছে। এই ডিমটার বয়স আজকে 5 দিন। এটা ভিডিওতে কেমন দেখা যায় সেটা বুঝতেছি না। এইটাই হলো আপনার মূলত ক্যান্ডেলিং, মানে 3 থেকে 4 থেকে 5 দিন পর যদি আপনার 3 4 দিন 5 দিন পর যদি দেখেন এই যে এরকম আপনার ডিমের ভিতর ভ্রূণ আসছে তাহলে ডিমটা হলো ভালো আছে। আর যেটার ভিতর ভ্রূণ নাই সেটা হলো নষ্ট হয়ে গেছে। তো নষ্ট ডিম আর কি ইনকিউবেটরের ভিতর রাখবেন না। কারণ হইলো গিয়ে আপনার ওই ডিমটা হলো অন্য অন্য যে ওই ডিমটা হলো আপনার অন্য অন্য যে ডিমগুলো আছে সেই ডিমগুলোর ভিতরেও ভাইরাস ছড়াইতে পারে। তাছাড়া যদি আপনার ডিমটা ভিতরে রাখেন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে দুর্গন্ধ ছড়াইবে। মানে মূলত হলো ডিমটা নষ্ট। কীরকম দেখা যাচ্ছে বুঝতেছি না ভিডিওতে। ওই যে দেখতে পাইতেছেন র্যাগ র্যাগ মানে রক ওর ভিতর চলে আসছে। এই ডিমটার বয়স 5 দিন। আপনারা সবাই এইরকম করে ডিমগুলো চেক করে দিবেন, তাহলে হ্যাচিং রেট অনেক ভালো পাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।